আজ সময় এসেছে সাজাতে হবে এই দিনের বাগান, শুধু খেলায় খেলায় যেন কেটে না যায় সম্ভাবনার ক্ষণ। আজ সময় এসেছে সাজাতে হবে এই দিনের বাগান, শুধু খেলায় খেলায় যেন কেটে না যায় সম্ভাবনার ক্ষণ। কত ফুলগুলো ঝরে গেছে শাহাদাতে, তবু মূলগুলো মরেনি তো অপঘাতে। কত ফুলগুলো ঝরে গেছে শাহাদাতে, তবু মূলগুলো মরেনি তো অপঘাতে। মোরা আসহাবে রাসূলের জিন্দেগানির সাজে গড়ে তুলি শহীদি সোপান, গড়ে তুলি শহীদি সোপান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জীবনে কখনো তুমি মিথ্যা বলনি, তাই তো তোমায় পেতে কাঁদে ধরনি। তোমারই মতো নেতা পেলেও গো ফুটতো সুখেরি গোলাপ চামেলি বকুল। আলহামদুলিল্লাহ। পাবনা জেলার ভাঙ্গরা থানার অন্তর্গত মাদারবাড়িয়া যুব সমাজের উদ্যোগে ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ ইসহাক আলী আকন্দ, আল্লাহ তাকে হাসি হিসাবে কবুল করেন, আমিন। প্রধান অতিথি কৃষিবিদ জনাব হাসান জারিফ তুহিন, অধ্যাপক মাওলানা আলী আসগার, দুইজন সম্মানিত মেহমানকে আল্লাহ যেন দ্বীনের জন্য কবুল করেন। বিশেষ অতিথি জনাব নূর মুজাহিদ স্বপন, জনাব তাপস পাল, হেদায়েত কামনা করছে আল্লাহর কাছে, আল্লাহ যেন কোরআনে কারিমের হেদায়েত দান করেন এই মানুষগুলোকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। সূরা হামিম সাজদার 26 নম্বর আয়াতে আছে, আল্লাহ পাক বলেন, কাফেরেরা কোরআন শোনার পরেই তারা সিদ্ধান্ত নিয়েছিল দারুন নদওয়ার বৈঠকে। আমরা যেমন বাংলাদেশ সংসদ ভবন বলি, আবু জেহেলেরও একটা সংসদ ভবন ছিল, তার নাম দারুন নদওয়া। নাম কি? এই জায়গায় আবু জেহেল আইন পাশ করেছে কোরআনের বিরুদ্ধে। ও বলেছে সব শুনতে দেওয়া যাবে, সব চলবে, কোরআন যেন মোহাম্মদ প্রচার করতে না পারে এই জায়গায় তোমরা বাধা দাও, হট্টগোল করো, মারামারি করো, পরিবেশ উত্তপ্ত করে দাও, এমনকি ঢোল ডুগি তবলা বাজাও। অলগাও ফিহি এই শব্দের ব্যাখ্যায় পড়েছি যত রকমের ডিস্টার্ব আছে, যত রকমের ভয় ভীতি আছে তৈরি করে কোরআনের আলোচনা বন্ধ করে দাও। দেড় হাজার বছর আগে এই যে সিদ্ধান্ত, এটা কার বলেন তো? ভাই আবু জেহেলের। আপনারা তো শুনছেন না, আরো অ্যাক্টিভ হওয়া লাগবে। কোরআন শুনতে দেওয়া যাবে না এ কথা বলেছিল আইন পাশ করে কে? আবু জেহেল। শুধু এতটুকু পাশ করেই শেষ করে দেয়নি, ও জনগণকে বলেছিল, ওর দেশের মানুষকে, লাআল্লাকুম তাগলিবুন, আশা করা যায় তোমরা বিজয়ী হবে, কামিয়াব হবে। আমার প্রশ্ন, আবু জেহেল যে সিদ্ধান্ত নিয়েছিল ওটা ওই জায়গায় শেষ হয়ে গেছে। আল্লাহ জানে কিয়ামত পর্যন্ত আবু জেহেল থাকবে না, কিন্তু ওর পেতাত্তারা থাকবে, ওর নাতিপতি যারা, তারাও যে কোরআনের সাথে এরকম আচরণ করবে, এই জন্য আল্লাহ পাক এই আইনটা কোরআনে কোড করে দিয়েছেন। আজও যদি এই পৃথিবীতে কোনো ব্যক্তি, কোনো সমাজ
কোন রাষ্ট্র কোন দলের সাথে এই নিয়মটা মিলে যায়, সে যদি মুসলমানও দাবি করে সে আল্লাহর ভাষায় কাফের। এই দোষ তো এখন আমার দেবেন নাকি? আমি তো শুধুমাত্র অ্যাডভার্টাইজ করলাম যে কাফেররা কোরআন শুনলে বাধা দেয়, সে যে নামেই হোক। 2 নম্বরে কোরআনে কারীম শুনতে আসে, বিশ্বাসও করে এটা আল্লাহর নাজিল করা কিতাব। আল্লাহ পাক বলেন এই শ্রোতার নাম আমি দিয়েছি মুনাফিক। وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا إِلَى مَا أَنزَلَ اللَّهُ وَإِلَى الرَّسُولِ رَأَيْتَ الْمُنَافِقِينَ يَصُدُّونَ عَنكَ صُدُودًا। সূরা নিসার 61 নম্বর আয়াতে আছে, হে নবী তাদেরকে যখন বলবেন আসো আল্লাহর বিধানের দিকে, আমি যে আজকে আপনাদেরকে শোনাচ্ছি কার বিধান, আমি যে আয়াতও পড়েছি এটা বিধান কার? আল্লাহর বিধানের কথা যখন আপনি বলবেন যখন রসুলের আদর্শের দিকে আসো, কোরআন এবং সুন্নাহ দিয়ে আমরা ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্র চালাই, এ কথা যখনই আপনি বলবেন রাআইতাল মুনাফিকিনা, আপনি মুনাফিকদেরকে দেখবেন ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, ওরা আস্তে করে যেভাবে ঘুরে চলে যায় ওইভাবে চলে যাবে। তাহলে এখানে যারা আছে 2 নম্বর শ্রোতার পরিচয়, আমার মনে হয় অনেকেই থাকতে পারেন এই যে চলে যাচ্ছে যারা, এটা টাটকা মুনাফিক। এখানে আমার কিছু বলার আছে। আল্লাহ বলছে যখন আল্লাহর বিধানের কথা, রসুলের আদর্শের কথা বলবেন, তখন দেখবেন আস্তে করে মুনাফিকরা কেটে পড়ছে। এটা আবার মুনাফিক না, এটা ভিডিও ম্যান। এটার আবার ওইটা ভাবেন না। 3 নম্বরে কোরআন যারা শুনেছে, এখন শুনছে, ভবিষ্যতেও শুনবে, 3 নাম্বার শ্রোতার পরিচয় আল্লাহ বলেন এরা মুমিন। সূরা আনফাল 2 নম্বর আয়াতে আছে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এখানে যারা আলেম কয়েকজন আছে এরা বুঝবে, ইন্নার পরে যদি মা শব্দ যোগ হয় বাংলা অর্থ দাঁড়ায় একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র। আল্লাহ এখানে ইন্না যদি দিয়ে একবার এই মুমিনুনা শব্দ বলতেন, এই আয়াত আমি পড়তাম না। আল্লাহ ইন্নার পরে মা লাগিয়ে দিয়েছেন, তার মানে আল্লাহর দৃষ্টিতে একমাত্র মুমিন তারা। আপনি আপনার নিজের দৃষ্টিতে মুসলমান হতে পারেন, মুমিন হতে পারেন, মনে করতে পারেন আমি তো ছোটবেলায় মুসলমানই দিয়েছি, আমি তো গরুর গোশত খাই, তা আমি মুসলমান, আমি মুমিন। এটা আবার জিজ্ঞাসা করার কি আছে না? আপনি আল্লাহর দৃষ্টিতে আসলে মুমিন কিনা এইটা বলার জন্য আল্লাহ ইন্নার পরে মা দিয়েছেন। দেখেন তো আপনি আসলে আয়াতের ভেতরে পড়েন কিনা। এই এদিকে তাকান, ইন্না মা, নিশ্চয় একমাত্র আমি আল্লাহর দৃষ্টিতে মুমিন তারা, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যাদের সামনে আল্লাহর বিধানের কথা বললে, আল্লাহর আয়াতের কথা, আল্লাহর নামের কথা উচ্চারণ হলে ওদের অন্তরাত্মা কেঁপে উঠবে। আল্লাহ পাক যেহেতু তার নিজের সাথে নবীজি যেহেতু নিজের সাথে আলেমদেরকে জড়িত করেছেন। এদিকে তাকান, আমি গতানুগতিক কথা বলার জন্য বসি নাই। কোরআন শরীফে যেখানে আল্লাহ নিজের নাম দিয়েছেন, যেখানে রসুলের নাম দিয়েছেন, সঙ্গে সঙ্গে দিয়েছেন আতিউ, আনুগত্য করা লাগবে, দেখে দেখে চলা লাগবে, ইত্তেবা করা লাগবে। আল্লাহ এবং রসুলকে কোনো প্রশ্ন ছাড়া, আপনার বুঝে আসুক আর না আসুক,
ঠিক আছে, কিন্তু আল্লাহ রসুল এর পরে যদি কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে যারা আমরা বাস করতে চাই, আমাদের ভেতরে পরিবারে সমাজে রাষ্ট্রে যারা নেতৃত্ব দেবে, এই মানুষগুলো যদি আল্লাহ রসুলকে মেনে চলে, মাস্ট বি আপনাকে তাকে মেনে চলা লাগবে। যে লোকটা আল্লাহ রসুলকে মেনে চলে না, ও যদি আমার বাবাও হয়, ওকে মানা যাবে না। এটা সূরা নিসার 59 নম্বর আয়াতে আছে, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। এই আয়াতের ব্যাখ্যা নাকি আয়াত এখন আমি বানালাম? ও বাংলার মুসলমানেরা, আমি হেদায়েতের নিয়তে কথা বলছি। এখন থেকে যদি বাঁচতে চান, আল্লাহ রসুলকে যারা মেনে চলে, সে যদি পরিচিত নাও হয়, তাকে মেনে চলা নামাজ রোজার মতো ফরজ। আর আল্লাহ রসুলকে মানে না, এ যদি আপনার বাবা হয়, আপনার নেতা হয়, আপনার চাচা হয়, তাকে মানা যাবে না। এ নিষেধ আমি করলাম, কে? আরো জোরে বলেন। আপনার অন্তরের ভেতরে তো কাঁপ ধরার কথা যে আল্লাহর কথা বলছে। ইদা যুকিরাল্লাহ, যদিও নাম দিয়ে এখানে বোঝা যায় আমার আল্লাহর নাম, আল্লাহর নামের সাথে জড়িত কার নাম? রসুলের। বলেন বলেন, রাসূলুল্লাহর নামের সাথে জড়িত কার নাম? আলেমদের। এই জন্য দেখবেন হাদিস, এই আয়াতের ব্যাখ্যায় আমি পেয়েছি, ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। এখানে কামিল মাদ্রাসা বা ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল আছে, অনেক আলেম ওলামা বসে আছে, তাদেরকে বলছি ইন্নামা, এই যেখানে মা আছে, একবারে মনে রাখবেন, ইন্না বা আন্না এই শব্দের পরে যদি কোনো জায়গায় মা আসে, সে কোরআনে হোক, হাদিসে হোক, ইসলামের ইতিহাস পড়তে গিয়ে হোক, খবরের কাগজে হোক, যেখানেই ইন্নার পরে মা পাবেন, আপনি অর্থ করবেন একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র। ঠিক আছে, এটা মনে থাকবে। এরকম 500টা শব্দ আপনি আয়ত্ত করেন, কোরআন শরীফ আপনি বুঝবেন। খালি 500টা শব্দ এরকম প্রতিদিন 8টা 10টা করে আয়ত্ত করে ফেলবেন, দেখবেন আপনি কোরআন শরীফ বোঝা শুরু করে দিয়েছেন। হাদিসের ভাষা পড়লাম কি, ইন্নামাল উলামা, অবশ্যই একমাত্র উলামা, আলেমদের বহু বচন উলামা, আলেমের বহু বচন উলামা। পৃথিবীতে একমাত্র আলেমরা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের ওয়ারিস। কার? নবীর উত্তরাধিকারী ওয়ারিস যাই বলেন, স্থলাভিষিক্ত নায়েবে রাসূল। এই মুহূর্তে যদি বিশ্ব নবীকে গালি গালাজ করলে গোনা হয়, নবীর ওয়ারিস যারা, নায়েবে রাসূল যারা, উত্তরাধিকারী যারা, তাদেরকেও গালি দিলে একই গুনাহ হবে। কিন্তু এটা আবার আলেম হওয়া লাগবে। আপনি যদি কোনো জালেমকে গালি দেন অসুবিধা নেই, কারণ তো আলেম হয়ে এলেমের খিয়ানত করিয়ে ফেলেছে। এক কথা বলেন না কেন? কিন্তু আলেম যদি আলেমের মতো হয়, মাস্ট বি আপনাকে তাকে নবীজি যেমন ওয়ারাসাতুল আম্বিয়া বললেন যে আমার উত্তরাধিকারী, তাকে সেই হিসাবে ওই জায়গায় রাখা লাগবে। আমি যে কথা এখান থেকে নিয়ে আসতে চেয়েছি, আল্লাহর কথা শুনলে আপনার অন্তরে যেমন কাঁপ ধরে, রাসূলুল্লাহর কথা শুনলে আপনার অন্তরে কাঁপ ধরবে, এমনকি আলেমদের হক কথা শুনলেও আপনার অন্তরে কাঁপ ধরা লাগবে। আল্লাহর দৃষ্টিতে আপনি মুমিন। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, তাদের সামনে আল্লাহর আয়াতের ব্যাখ্যা যখন আপনি করবেন, তেলাওয়াত করবেন, দেখবেন ওদের অন্তরে যা ঈমান আছে ওটা আরো বেড়ে যাচ্ছে, ওটা আরো বেড়ে গেছে, কথা নেই। যাদাতুহুম ঈমানা, ওদের ঈমান বাড়তেই থাকবে। কোরআনে কারীমের আয়াতের ব্যাখ্যায় আমি সূরা মায়েদার 83 নম্বর আয়াতটা পেয়েছি, ওয়াইদা সামিউ মা উনজিলা ইলার রাসূলি তারা আয়ুনাহুম তাফিদু মিনাদ দামি মিম্মা আরাফু মিনাল হক, ইলা আখিরি আয়া। হে নবী, আপনি যখন দেখবেন আপনার মুখে ভরা কোরআন শুনছে,
সবাই তো বোঝে না, যারা বুঝবে, অনুধাবন করবে, উপলব্ধি করবে, আপনি দেখবেন ওদের চোখ বেয়ে বেয়ে অশান্তি পানি পড়ছে। কোরআনের আলোচনায় সবার চোখে পানি আসবে না। এটা যদি সত্যি আপনি অনুধাবন করতে পারেন, উপলব্ধি করতে পারেন, দেখবেন কখন আপনি কাঁদতেছেন নিজেও টের পাবেন না। আমি বহু আলেমকে বসে বসে কাঁদতে দেখেছি। জাহান্নামের আলোচনা যখন শোনে, কবরের আযাবের কথা যখন শোনে, নিজের সাথে মিলিয়ে দেখে যে আমি কি নিয়ে রওনা করছি। আমি দেখি ওই মানুষটা মনের অশান্তি কান্না আরম্ভ করেছে। মুরব্বী মানুষ, আলেম, অঝরে কাঁদতেছে। ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। হে নবী, 3 নম্বরে ওই মানুষগুলো বাড়ি যাওয়ার আগে ভরসা করে যাবে আল্লাহর প্রতি। আজকে যা আলোচনা শুনবেন, বাড়ি যাওয়ার আগে আপনার ঈমান এমন জায়গায় পৌঁছিয়ে যাবে, আগের মতো আপনি আর মুনাফিক থাকবেন না, আপনি আর কাফের থাকবেন না। আল্লাহর দৃষ্টিতে যেহেতু আপনি ঈমানদার, এমন পর্যায়ে আপনার ঈমান পৌঁছিয়ে যাবে যে ভরসা আজকে থেকে আর দুনিয়ার কারো উপরে না, কারো উপরে। আরো জোরে বলেন। 3 প্রকার যে শ্রোতার নাম শুনলেন, আপনি কোন নাম্বারে আছেন বলেন তো? এই যে ওয়াজিলাত কুলুবুহুম ছিল আয়াতের মাঝখানে, তার অন্তরাত্মা কেঁপে উঠবে, কাঁপ ধরবে, এটার ব্যাখ্যা কি? প্রতিটি মানুষের, নারী হোক আর পুরুষ হোক, বাম স্তনের 2 আঙ্গুল নিচে একটা গোস্তের টুকরা আছে। নবীজি বলেন 3টা জিনিস যখন তোমার এই শরীরের ভেতরে পাওয়া যাবে, তখন বুঝবে যে হ্যাঁ, তোমার ঈমান বাড়তেছে। এদিকে তাকান। কোরআনের আলোচনা শুনলে, ব্যাখ্যা শুনলে যে আপনার ঈমান বাড়বে, আপনি কি করে বুঝবেন আমার ঈমান বাড়তেছে? 1 নম্বরে আপনার শরীরের পশমগুলো খাড়া হয়ে যাবে। যদি বুঝতে পারেন, আপনি দেখেন তো খাড়া হয় কিনা। দেখেন দেখেন, নাকি পশম নেই? আমার এখনো খাড়া হয়নি, যে হচ্ছে। 2 নম্বরে বাম স্তনের 2 আঙ্গুল নিচে যে গোস্তের টুকরা আছে, এই জায়গাটা একটা ধাক্কা লাগবে। আপনি কথা শুনলে আপনার এই জায়গাতে একটা ধাক্কা আসবে। 3 নম্বরে মনের ভেতরে একটা অজানা শান্তি পাবেন। পৃথিবীর কোনো জায়গায় এই শান্তিটা পাওয়া যাবে না। কারণ কোরআনের আলোচনা যেখানে হয়, সরাসরি আল্লাহর রহমত সেখানে নাজিল হয়। এই জন্য আপনি আলাদা একটা শান্তি ওই জায়গায় পাবেন। আপনি দেখেন তো আপনি শান্তি পাচ্ছেন কিনা, নাকি রাগ হচ্ছে? নবীজি এই কোরআন আবু বকরের সামনে পড়েছিলেন। আবু জেহেলের সামনেও পড়েছিলেন। আবু বকর কোরআন শোনার পরে তার ঈমান যা ছিল আরো বেড়ে গেছে, আর আবু জেহেল কোরআন শোনার পরে ওর ঈমান বাড়ে নাই, ওর শয়তানি বেড়ে গেছে। 2 জনের নামেই তো আবু আছে, একটা আবু জেহেল আর একটা আবু বকর। এক আবু কোরআন শুনে তার ঈমান যা ছিল আরো বাড়তেছে, আর এক আবু কোরআন শোনার পরে ঈমান বাড়ে না, ওর শয়তানি বাড়ে। আপনি এখন দেখেন আপনি কোন আবুতে আছেন। আপনি কি আবু বকরের মতো হৃদয় নিয়ে বসেছেন, নাকি আবু জেহেলের মতো মন নিয়ে বসেছেন? কি কথা বলেন না কেন? ও বলছে যে আবু জেহেলের মতো মন নিয়ে বসে আছি। এদিকে আসেন। আমরা জানি এই পৃথিবীতে আমাদেরকে পাঠানোর আগে, এদিকে তাকান, আবার কোথায় যাচ্ছেন? বসেন। আমারে ওয়াজে লাগিয়ে চলে যাচ্ছ। চলে যাওয়া যাবে না, 1-1.5 ঘন্টা থাকতে পারবেন না? পাবনাবাসী খুব ভালো করে ক্লাস করেন। এই একটা ক্লাসই মনে করবেন এটা জীবনের শেষ ক্লাস। আর কোনদিন হয়তো কোরআনের ক্লাসে এভাবে বসতেও পারি, নাও বসতে পারি। আল্লাহ পাক এই পৃথিবীতে আমাদেরকে যখন পাঠিয়ে দেন, পাঠিয়ে দেওয়ার সময় হযরতে আদম আলাইহিস সালাম একটা ভুল করার কারণে তিনি পাঠিয়েছেন। তিনি এই ভুল করে সংশোধন হয়েছিলেন তাওবার মাধ্যমে, স্বীকারের মাধ্যমে। তিনি স্বীকৃতি দিয়ে তাওবা করে ফিরে এসেছেন। আল্লাহ তার ভুলকে মাফ করে দিয়েছে। কথা বলে না কেন?
তার যে ভুলের স্বীকৃতি দোয়া তিনি পড়েছিলেন আল্লাহর শেখানো, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই আয়াতের প্রেক্ষাপট আমি পড়েছি শানে নজুল। কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে আল্লাহর বান্দারা, আদমের সন্তানেরা যদি এই দোয়া মন থেকে পড়ে আল্লাহর কাছে ফিরে আসতে চায়, আল্লাহ পাক আদম নবীকে যেমন মাফ করে দিয়েছে তাদেরকেও মাফ করে দেবে। এজন্য অপরাধ করলেও আপনি ফিরে আসেন। আর শয়তানও অপরাধ করেছিল একটা, আদম আলাইহিস সালাম ভুল করেছিলেন একটা, আর শয়তান অপরাধ করেছিল একটা। ও ভুল করে নাই, ও জেনে শুনে এই অপরাধটা করেছে, সেটা সেজদা ওরে দিতে বলেছিল কিন্তু দেয়নি। ও অহংকার করেছিল, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, ও অস্বীকার করেছে এবং অহংকার করেছে, ও কাফের হয়ে গেছে। এরপরেও যদিও ফিরে আসার জন্য বলতো আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আপনি আমারেও মাফ করে দেন, আল্লাহ ওকেও মাফ করে দিত। কিন্তু ও তো স্বীকারও করে নাই, আর্গুমেন্ট পেশ করেছে আল্লাহর কাছে। রব্বুল আলামিন ওকে তিনটা জিনিস থেকে বঞ্চিত করে দিয়েছে। কিয়ামত পর্যন্ত আমার আল্লাহ শয়তানকে এই তিনটা জিনিস কোনোদিন দেয়নি আর দেবেও না। এক নম্বরে শয়তান কোনোদিন মাপ পাবে না। এইদিকে তাকান, শয়তান কোনোদিন মাপ পাবে না। দুই নম্বরে শয়তান কোনোদিন জান্নাত যাবে না। আপনি বলেন তো, শয়তান যে মাপ পায় না, জান্নাতে যাবে না, কোন কারণে? না না, দুইটা জিনিস এখানে আমরা অলরেডি বলেছি, আপনি টের পাননি। এটা আপনি পাবেন কোন জায়গায়? এটা সূরা আরাফের ভেতরে আছে। আল্লাহ পাক বলেন, ক্বালা মা মানাআকা আল্লা তাসজুদা ইয আমারতুকা ক্বালা আনা খায়রুম মিন খালাকতানি মিন নারি ওয়া খালাকতাহু মিন তিন। ওরে যখন বললাম সেজদা দিলে না কেন, আমার বিধানটা মানলে না, ও তখন আর্গুমেন্ট পেশ করে বলেছে আমারে বানিয়েছেন আপনি আগুন দিয়ে, আর এটা বানিয়েছেন মাটি দিয়ে। আমার ভেতরে পাওয়ার আছে, ক্ষমতা আছে, আর ওর ভেতরে কিছু নেই, ও তো পড়ে আছে। হযরত আদম আলাইহিস সালাম কি ছিলেন? পড়েছিলেন। বলেন বলেন, আরো জোরে বলেন। 120 হাত লম্বা, 36 হাত মোটা, পড়ে আছে। আল্লাহ পাক সেজদা দেওয়ার জন্য তাকে আদেশ দিয়েছিল, ফাসাজাদু নাকুল ফাসাম্মা কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম। আর আমার আদমের জন্য একটা সেজদা দাও। ফেরেশতাদেরকে বলার পরে একটা ফেরেশতাও বাকি ছিল না। শয়তান যেহেতু ফেরেশতাদের উস্তাদ ছিল, লিডার ছিল, ও শুধু দেয়নি। ফাসাজাদু ইল্লা ইবলিস, সবাই সেজদা দিয়েছে। এজন্য আল্লাহ ফাসাজাদু এক আলিফ টান দিয়ে নিলে প্রাণ দিয়েছেন। ফাসাজাদু সবাই দিয়েছে সেজদা, ইল্লা ইবলিস, ইবলিস বাদ দিয়ে, লাম ইয়াকুম মিনাস সাজিদিন, সে আল্লাহর এই বিধান সেজদা দেয়নি। রব্বুল আলামিন বলে আর্গুমেন্ট পেশ করেছে, ওকে আমি আল্লাহ 3টা ধমক দিয়েছিলাম ওই দিন। আজও যদি পৃথিবীতে আল্লাহর কোনো বিধান শোনার পরে, জানার পরে কেউ আর্গুমেন্ট পেশ করে, সামনে কোনো কিছু নিয়ে আসতে চায়, আল্লাহ তাকেও এই ধমকের ভেতরে রেখেছেন। ক্বালা ফাহাবিত মিনহা, এখান থেকে নেমে যা, দূর হয়ে যা আমার সামনে থেকে। ফামা ইয়াকুনু লাকাং তাতাকাব্বারা ফিহা, আমার এখানে কোনো অহংকার আমি সহ্য করি না, কারণ অহংকার করা আল্লাহর চাদর, ইজার। কোনো মানুষ যদি অহংকার করে, সে যেন আল্লাহর পায়জামা বা আল্লাহর চাদর ধরে টানাটানি করে। কোনো মানুষ যদি আল্লাহর চাদর ধরে, আল্লাহর ইজার ধরে টান দেয়, আল্লাহ পাক তাকে অপমান করে।
এতদিন যারা করেছে আল্লাহ অপমান করেছে না করেনি? আপনি তাকান এই ফ্যাসিস্টদের দিকে, এখনো অনেকে অহংকার করছে, এমন আছাড় দেবে আল্লাহ বাপ বলার সময় পাবেন না। আংতাতা কাব্বারা, প্রথম নাম্বারের শিক্ষা এটা যে অহংকারকারীকে আল্লাহ ভালোবাসেন না, সহ্য করেন না। ফাখরুজ, আল্লাহ বলেন বের হয়ে যায় এখান থেকে, ইন্নাকা মিনাস সাগিরিন, আজকে থেকে তুই দুর্বল, তোকে আমি একেবারে হীনমন্য করে দিলাম। এই পৃথিবীতে তিনটা কাজ এই দিন শয়তান আল্লাহর কাছে চেয়ে নিয়েছে। ক্বালা আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, তোমার যে 950 বছর আমি ইবাদত করলাম, কিছুই পাবো না ইবাদতের বিনিময়ে। আল্লাহ বলেন কি বলবি বল, আমি আজকে তোরে দিয়ে দেব। ও বলেছিল আমি হায়াত চাই, বাঁচতে চাই, কতদিন? কিয়ামত পর্যন্ত। দিয়ে দিলাম, যা। শয়তান বাঁচবে কতদিন? কিয়ামত পর্যন্ত। ওর হায়াত আল্লাহ বাড়িয়ে দিয়েছে। এখান থেকে একটা শিক্ষা পেয়েছি আমি, আপনি পেয়েছেন কি বলেন তো? আপনি যে মাথা এরম দোলাইলেন, বলেন। এখানে 1 নম্বরের শিক্ষা হচ্ছে শয়তান বেশি দিন বেঁচে থাকার আকাঙ্ক্ষা পেশ করেছিল, যে আমি বাঁচতে চাই, আমি হায়াত চাই। কিয়ামত পর্যন্ত শয়তান মার্কা মানুষ যারা আসবে তারাও দেখবেন বেশি দিন বেঁচে থাকবে। আপনি তাকান, কত মানুষ মরে গেল, হাদির মতো যুবক মানুষ, কিন্তু শয়তান মরে না। আমি নাম নিলাম না, আপনি তো জানবেনই। শয়তান মার্কা মানুষগুলো তামাম দুনিয়ার দিকে তাকান, ওকে কম বাঁচে না বেশি বাঁচে? তাহলে বেশি বেশি বেঁচে থাকার আকাঙ্ক্ষা ভালো মানুষের না, কার? কারণ ভালো মানুষ যারা, এরা মনে করো যত তাড়াতাড়ি আমি আল্লাহর কাছে যেতে পারবো তত তাড়াতাড়ি আমার হিসাব শেষ। আর শয়তানের তো হিসাবের কোনো বালাই নেই। ও দুনিয়াতে বেশি দিন বেঁচে থাকার আকাঙ্ক্ষা পেশ করে ও হায়াতি চেয়ে নিয়েছে। 2 নম্বরে শয়তান বলেছিল ক্বালা ইন্নাকা মিনাল মুনজারিন, আল্লাহ বলেন শয়তানকে আমি বললাম যা, তোর হায়াত বাড়িয়ে দিলাম। ক্বালা ফাবিমা গাওয়াইতানি লা আকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। শয়তান 2 নম্বরে বলেছে আমি তোমার বান্দাদেরকে ধোঁকা দিয়ে বোকা বানানোর জন্য কোনো খারাপ রাস্তায় যাব না, আমি কিন্তু ভালো ভালো রাস্তার মোড়ে মোড়ে অবস্থান নেব। আপনি বলেন শয়তানকে সিনেমা হলের সামনে যেয়ে পাবেন না, কারণ ও জানে যে এখানে যারা আসবে এরা আমাদেরই। আপনি শয়তানকে রাজবাড়ির গোয়ালন্দ ঘাটে পাবেন না, কারণ ও জানে এখানে যারা আসবে এরা আমার ভাইরা ভাই। শয়তান থাকে কোথায়? এই পাবনা, ভাঙ্গরা, মাদার বাড়িয়া তাফসির মাহফিল হচ্ছে, দেখেন বিভিন্ন জায়গায় শয়তান কিন্তু বসে আছে। সে জিন শয়তান হতে পারে, মানুষ শয়তানও হতে পারে। ও বসে বসে যারা আসবে তাদেরকে হয়তো ধরে চা খাওয়াবে, অথবা দোকান নিয়ে বসাবে আর ওয়াজ করবে, আমির হামজা এসেছে রাজনীতি করবে, এখানে যাওয়ার দরকার নেই, এখানেই বস, কি বলে এখান থেকে হালকা শোনা যাবে। আপনার বিশ্বাস না হলে চলেন আমি শয়তান দেখাবো। 3 নম্বরে শয়তান বলেছিল আল্লাহ আমি দুনিয়া চাই, আমাকে দিয়ে দেন, টাকা পয়সা চাই, আমি ক্ষমতা চাই। আল্লাহ বলেন দিয়ে দিলাম। আপনি বলেন আজ পৃথিবীতে যারা টাকা পয়সার মালিক বেশি, এরাই শয়তান মার্কা মানুষ। আপনি একটা করে হিসাব করেন, টাকা পয়সা যাদেরই বেশি এরাই আল্লাহ রসুলের বিরুদ্ধে বেশি, ক্ষমতা যাদেরই বেশি এরাই আল্লাহ রসুলের বিরুদ্ধে বেশি। আমার তো মনে আছে 1500 বছর আগের কথা না, এটা এইমাত্র কেবল নাজিল হইল। শয়তান ওই দিন আল্লাহর কাছে স্বীকার না করে, অপরাধের স্বীকৃতি না দিয়ে 2টা জিনিস থেকে চিরবঞ্চিত। 1 নম্বরেও কোনোদিন আর ক্ষমা পাবে না, 2 নম্বরেও কোনোদিন জান্নাতে যেতে পারবে না। আজ যারা অহংকার করেন, সে ক্ষমতার হোক, চেহারার হোক, টাকা পয়সার হোক, প্রভাব প্রতিপত্তির,
অথবা এলাকার, বংশের, লেখাপড়ার যে কোনো অহংকার যদি আপনার ভেতরে বাসা বাঁধে, আপনিও বিশ্বাস করতে পারেন দুইটা জিনিস থেকে আপনি বঞ্চিত। কোনোদিন আল্লাহ আপনাকে ক্ষমা করবে না, 2 নম্বরে কোনোদিন আপনি জান্নাতে যেতে পারবেন না। শয়তান, জিন শয়তান আর মানুষ শয়তান। আমি এই কোরআনে কারিমে পড়েছি, যদি জিন শয়তান কোন মানুষের ঘাড়ে ভর করে, তাহলে কোরআন শরীফের সূরা নাস, ফালাক আর আয়াতুল কুরসি পড়ে ফু দিলে চলে যায়। কিন্তু মানুষ শয়তান যদি কারো উপরে ভর করে, ওরে পুরা কোরআন শরীফ পড়ে ফু দেবেন, যাবে না। তাহলে এই দেশে যাদেরকে এখন ভর করছে, জিন শয়তান না, সব মানুষ শয়তান। এখন মানুষ যে শয়তান হয় কি কি করলে, আমি একটা বলেছি, কি বলেন তো? অহংকার। বলেন বলেন। আং তাতা কাব্বারা ফিহা, যারা অহংকার করে তাদের জান্নাতে কোনো জায়গা নেই। তাহলে অহংকার করলে মানুষ আর মানুষ থাকে না, কি হয়ে যায়? কত মানুষ কত কায়দায় অহংকার দেখাচ্ছে, আপনি বলেন। 2 নম্বরে যারা অপচয় করে, এরা আর মানুষ থাকে না, এরা শয়তানের ভাই হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে জানিয়েছেন সূরা বানি ইসরাইলের ভেতরে, ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানাশ শাইতানু লিরাব্বিহি কাফুরা। রব্বুল আলামিন বলেন, অবশ্যই যারা অপচয় করে পৃথিবীর যে কোনো বিষয়, যারা অপচয় করে এরা আর মানুষ না, এরা শয়তানের ভাই। এরা কি? বলেন বলেন। অনেক মানুষ তার বুদ্ধি অপচয় করে, অনেক মানুষ তার এই শরীরকে অপচয় করে। আমি নিচে নামলাম না, বহু মানুষ তার শরীরের অপচয় করে শরীরকে ধ্বংসের দিকে নিয়ে যায়। না এই এলাকায় সব নেই? কি আছে আপনি আন্দাজে কি বলেন? ঠিক আছে, বলা লাগবে না। যারা শরীরের অপচয় করছে না, শয়তানের ধোঁকায় পড়ে, আপনি কিন্তু আর মানুষ নেই, আপনি অলরেডি শয়তান হয়ে গেছেন। এই যেটা মনে হয় করে, চিল্লাচ্ছে খুব বেশি, ওইটা না? অপচয় করা যাবে না, সে শরীরের হোক, সম্পদের হোক, ক্ষমতার হোক। যারা অপচয় করছেন, আপনি কিন্তু আর মানুষ নেই, আপনি অলরেডি শয়তান হয়ে গেছেন। বলেন নাউজুবিল্লাহ। ও পাবনাবাসী, এই যে 3 প্রকার শ্রোতার যে বর্ণনা বলছিলাম, এখানে আমার মনে হয় কাফের নেই, কারণ বাধা দেওয়া মানুষ এলাকায় নেই। 2 নম্বরে মুনাফিক 2-1টা থাকতে পারে, ওই যে চলে যাচ্ছে। 3 নম্বরে আমরা যারা আছি, আমরা মুমিন। আমরা কি? আল্লাহর দৃষ্টিতে মুমিন হতে হলে কি কি কায়দা আল্লাহ বললেন দেখলেন? আপনার ভেতরে কি এই 3টা জিনিস এখন আছে? আল্লাহর নাম শুনলে আপনার অন্তরে কে কাঁপ ধরবে। কোরআনের আয়াত শুনলে আপনার ঈমান যা আছে আল্লাহ আস্তে আস্তে বাড়িয়ে দেবে। আর ঈমান আস্তে আস্তে বাড়ে কোন পদ্ধতিতে? পশম খাড়া হয়ে যাবে, এখানে কাঁপ ধরবে। 3 নম্বরে একটা অজানা সুখ শান্তি আপনি অনুভব করবেন। 3 নাম্বার, এই শ্রোতা বাড়ি যাওয়ার আগে সিদ্ধান্ত নিয়ে বাড়ি যাবে যে আল্লাহ ছাড়া কাউকে আমি মানি না, ভরসা করি না। এই 3 প্রকার শ্রোতার আমরা এই 3 নাম্বার প্রকার আজকে হতে চাই। বলেন আমিন। নবীজি বলেন, এই কোরআন যখন আল্লাহ একটা জিনদের নাখলা নামক একটা ময়দানে একটা জিনদের দলকে পাঠিয়ে দিয়েছিলেন কোরআনে কারিম শোনার জন্যে। ওয়াইদি সরফনা ইলাইকা নাফারুম মিনাল জিন্নি ইয়াস্তামিউনাল কুরআন ফালাম্মা হাদারুহু ক্বালু আনসিতু ফালাম্মা কুদিয়া ওয়াল্লাউ ইলা কওমিহিম মুনদিরিন। বলেন আল্লাহু আকবার। এটা সূরা আহকাফের 29 নম্বর আয়াতে আছে, একটু খেয়াল করবেন। নাখলা নামক জায়গায়
নবীজি যখন কোরআন পড়বেন আল্লাহ বলেন আমি নিজে একটা জিনদের দলকে আকৃষ্ট করে দিলাম, সরফনা, আমি নিজে আকৃষ্ট করে দিলাম যে কি বলতে চাই শোনো। জিনদেরই একটা দল যখন ইস্তামিউনাল কোরআন ফালাম্মা হাদারুহু, যখন উপস্থিত হয়ে কোরআনে কারিমের কথাগুলো শুনছিল, সঙ্গে সঙ্গে জিনদের ভেতরে এই কথার আওয়াজ উঠেছে, ক্বালু আনসিতু, সবাই চুপ হয়ে যাও। জিনেরা নবীজির কণ্ঠে কোরআন শোনার পরে তারা সবাই বলছে চুপ হয়ে যাও। তাহলে কোরআন শুনতে হলে প্রথম চুপ থাকা লাগবে। আল্লাহ পাক বলেন কোরআনে কারিম শোনার পরে জিনেরা মন্তব্য জানিয়েছে, ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা, অবশ্যই আমরা আশ্চর্য কোরআন শুনতে পেয়েছি। বলেন সুবহানাল্লাহ। পাবনাবাসী কোন জিন আপনি জানেন? যার বয়স 1000, 1500, 2000, 5000 বছর, যারা তাওরাত শুনেছে, যারা ইনজিল শরীফ শুনেছে, যারা জাবুর শরীফ শুনেছে, যে জাবুর শুনলে আকাশের পাখি তাদের ওড়া বন্ধ করে দিত, নদীর মাছ চলে আসতো, সাগরের মাছ চলে আসতো, এই জিনেরা এই জাবুর শুনেছে যে জিনেরা, সেই জিনেরা আজকে থমকে দাঁড়িয়ে বলছে আমরা আশ্চর্য কোরআন শুনলাম। শুধু শুনে শেষ করি নাই, ইয়াহদি ইলার রশদি ফাআমান্না বি, এ কোরআন শোনার পরে কোরআন আমাদেরকে হেদায়েতের পথ আজকে বলে দিয়েছে, আর আমরা ঈমান এনে ফেলেছি। বলেন সুবহানাল্লাহ। এমন ঈমান এনেছি পাবনার মানুষের মতো না যে ঝড় উঠলে ঈমান লিভে যায়। ওয়ালান নুশরিকা বিরব্বিনা আহাদা, আমরা গ্যারান্টি দিলাম নুশরিকার আগে লান এসেছে, মজারের আগে লান আসলে অর্থ হয় জীবনেও হবে না। জিনেরা কোরআন শোনার পরে গ্যারান্টি দিয়েছে যে কোনো দিন আমাদের জীবনে আমরা আর শিরিক করব না। বলে বল আল্লাহু আকবার। এই জিনেরা কোরআন শুনেছিল কয় বছর? ঘুমিয়ে গেলেন। কয় বছর? 1 বছর। মাত্র 2-1 মিনিট। এই 2-1 মিনিট কোরআন শুনে যদি তাদের কোরআন হেদায়েতের পথ দেখিয়ে দেয়, তারা ঈমান আনতে পারে আর সিদ্ধান্ত নেয় যে জীবনে শিরিক করব না। আর আমরা সেই জন্মের পর থেকে কোরআন শুনছি। আমাদের কোনো পরিবর্তন আছে? পরিবর্তন আছে। আগে যা ছিলাম সলিমদ্দি, এখন হয়েছি কলিমদ্দি না। কোরআন শুনলে আপনার পরিবর্তন আসবেই। হযরত ওমরের মতো এরকম যার নাম শুনলে মানুষ ভয় পেত, এই লোকটা কোরআনের কাছে আসার পরে যদি একেবারে মোমের মতো গলে যায়, তে আপনি কি হয়েছেন? আসেন না, মন নিয়ে একটু বসেন। যে জিনেরা কোরআন শুনে আশ্চর্য বোধ করে, হেদায়েত পেয়ে যায়, আমরা আজকে এসেছি কোরআন থেকে এমন কিছু শুনে আমাদের মনের পরিবর্তন করে খোরাকি নিয়ে যেতে চাই। কথা বলেন, আরো জোরে বলেন। দরুদ আর সালাম পাঠ করার মাধ্যমে আজকের তেলাওয়াত কিন্তু 2টা আয়াত। যদি আয়াতটা ফেরাউন সম্পর্কে নাজিল হওয়া, কিন্তু আমরা মনে করি এটা হচ্ছে মাটি দেওয়ার দোয়া। যেহেতু গোরস্থানের উদ্যোগে মাহফিল নেওয়ার কথা ছিল, আপনারা নেননি, হতে দেননি যারা, তারা তো ওই গোরস্থানে যাবেন না? যাবেন না? গোরস্থানে গেলে আপনাকে এই দোয়া পড়ে আমরা অনেকে মাটি দেই, যদিও এটা মাটি দেওয়ার দোয়া না। মাটি দেওয়ার আলাদা দোয়া আছে, বিসমিল্লাহির রহমানির রহিম, এইটা বলে আপনি মাটি দেবেন। আর লাশ রাখতে বলবেন বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ, এইটা। কিন্তু যে আয়াত পড়লাম এটা সূরা তাহা 55-56 নম্বর আয়াত। এটা মাটি দেওয়ার দোয়া বলে আমাদের বাংলাদেশ, ভারত, পাকিস্তান এই 3টা দেশে চলে। বাইরের দেশে আমি পাইনি। বাইরের যতগুলো দেশ গেছি এই দোয়া পড়ে তারা মাটি দেয় না, তারা বলে বিসমিল্লাহির রহমানির রহিম। তো আমাদের 3টা দেশে প্রচার করা হয়ে গেছে, প্রচলিত আছে। আপনি যা বলেন মাটি দেওয়ার সময়, ওইটা আমি একটু বাংলা করব, শুনবেন না? বলেন বলেন। কোন সূরা যেন? তাহা। আরো জোরে বলেন। এটা নবীজির নাম। কোরআন শরীফে নবীজির 33টার উপরে নাম আছে, বিশেষ নাম আছে 7টা, তার ভেতরে এই তাহা একটা।
নবীজিকে আল্লাহ কোন সময় ডাক দিতেন তহা, কোন সময় ইয়াসিন, কোন সময় মুজাম্মিল, মুদ্দাসসির, অথবা আহম্মদ, মোহাম্মদ, আব্দুন বা আব্দুল্লাহ। এই সাতটা নাম ধরে আল্লাহর নবী স্পেশাল ভাবে আল্লাহ পাক ডাকতেন তাকে। কিন্তু অন্যান্য নামও আছে, তার ভেতরে অন্যতম একটা নাম তহা। এই নাম দিয়ে নবীজিকে আল্লাহ মাঝে মাঝে ডাকতেন আর বিধানগুলো তাকে শোনাতেন। 135টা আয়াত আছে, মাত্র 2টা আয়াত পড়েছি। আমারে মাথার ভেতরে এই 2টা আয়াত নিয়ে যত কথা আমি পেয়েছি, এরকম সারা রাত চলে গেলেও এ কথা আজকে শেষ হবে না ইনশাআল্লাহ। আপনারা তাফসির আকারে মাহফিল লিখেছেন, তাফসির আকারে কথা শুনতে চান নাকি কিচ্ছা কাহিনী বলবো, গল্প গুজব করব? আমি তাফসির আকারে আয়াত থেকে শুরু করছি। সূরা তহার 55-56 নাম্বার আয়াত। যারা একেবারে ঘন্টাখানিক শুনে বাড়ি যাবেন তারা হাত তোলেন তো দেখি। দেখেন তো, আরে ভাই ঘন্টাখানিক আপনি তো হাত তোলেন না, তোলেন। দেখেন কার হাত তোলেন, আকারে দেখেন। আরে কোন এলাকায় আসলাম, এ তো একেবারে পাবনার সেই হেমায়তপুরে পাঠানো দরকার। কারা কারা এই আয়াত শেষ করে বাড়ি যাবেন হাত তোলেন। দেখেন তো হাত তোলেন কে, দেখেন। আমার ভাইরা, রব্বুল আলামিন এই আয়াত দিয়ে ফেরাউনকে মূলত স্মরণ করাতে চেয়েছিলেন মুসা নবীর মাধ্যমে। মিনহা খলাকনাকুম, এই মাটি দিয়েই তোমাদেরকে আল্লাহ বানিয়েছেন। যদিও তাফসিরের ভেতরে পড়তে গিয়ে বেশি আল্লাহ পাক আমাদেরকে সরাসরি মাটি দিয়ে বানাননি, আমাদের একজন মানুষকে মাটি দিয়ে বানিয়েছেন, তিনি আমাদের আদি পিতা হযরত আদম। বাকি যত মানুষ দুনিয়ায় আমরা এসেছি প্রত্যেকেই মাটির নির্যাস থেকে তৈরি হওয়া। মাটি থেকে যে খাবারগুলো উৎপন্ন হয়, এই খাবারগুলো আপনার আমার বাবা, এটা খাবারের পরে রক্ত, চর্বি, বীর্য এগুলো তৈরি হয়। এগুলো মায়ের রেহেমের ভেতরে আল্লাহ পাক পাঠিয়ে দেন। রব্বুল আলামিন বলেন ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিকা মিম্মা দাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। মানুষ কি পৃথিবীতে একটু নজর করে না, খেয়াল করে না, একটু চিন্তা ভাবনা করে না? নাজারা আয়াংসুরু শব্দের শাব্দিক অর্থ গবেষণা করা, চিন্তা ভাবনা করা। মানুষকে একটু চিন্তা ভাবনা করে না, গবেষণা করে না যে কি জিনিস দিয়ে আমি তাকে বানিয়েছি। এই পৃথিবীতে কোনো মানুষ যদি তার জন্মের রহস্য নিয়ে একটু মাথা খাটায়, চিন্তা করে, অহংকার যা আছে ভেতর থেকে সব বের হয়ে যাবে। মানুষের উৎপত্তি এক ফোঁটা নাপাক পানি থেকে, যে পানি পৃথিবীর মার্কেটে 4 আনা দিয়েও কিনতে রাজি হবে? আরো জোরে বলেন। শরীর থেকে বের হলেই গোসল ফরজ হয়ে যায়। এরকম বেদামা একেবারে দুর্গন্ধযুক্ত এক ফোঁটা পানি দিয়ে মানুষকে আমি আল্লাহ বানিয়েছি। বিজ্ঞান এখন মানুষের এই সৃষ্টি রহস্য নিয়ে আলোচনা করতে গিয়ে দেখাচ্ছে, মায়ের জরায়ুতে যখন এই পানিটা বাবা দ্রুত গতিতে ফেলে দেয়, বাবার স্ফলিঙ্গ দিয়ে দ্রুত গতিতে এই নাপাক পানিটা মায়ের রেহেমের ভেতরে জমা হয়। কমপক্ষে এই পানিটা মায়ের রেহেম পর্যন্ত যেতে 40 লাখ মানুষ তৈরি হতে সক্ষম আল্লাহ বানাতে পারেন। তা আমি আর আপনি যখন মায়ের রেহেমের ভেতরে যে এই যে বিশাল একটা পথ পাড়ি দেওয়ার জন্যে মায়ের জরায়ের ভেতরে যে দেওয়াল আছে, এখানে ধাক্কা লেগে অথবা আমার এই যে ভাই বোনগুলো আমার পেছনে ছিল, সবগুলো পেছন থেকে আস্তে আস্তে সব মরে যায়, পড়ে যায়। আল্লাহ পাক শুধু আমাকে একমাত্র ওই জায়গা পর্যন্ত পৌঁছিয়ে দিয়েছেন। পাবনাবাসী, এখান থেকে একটা জোর মনের ভেতরে নিয়ে আসা লাগবে যে আমাকে কেউ হারাতে পারবে না। এখন পৃথিবীতে আমার পরাজয় বলে কিছু নেই। আমি যে সময় চলতে পারতাম না, নড়তে পারতাম না, আমার ভাই বোন হাজার হাজার লক্ষ লক্ষ আমার সাথে
প্রতিযোগিতা করেছিল মায়ের রেহেম পর্যন্ত যেতে। ফি করারিম মাকিন, এই সুরক্ষিত জায়গায় আশ্রয় নেওয়ার জন্য আমরা তো এই 40 লাখ ভাই বোন একসাথে আমরা দৌড় দিয়েছি। আমার সেখানে মামা ছিল না, খালু ছিল না, নেতা ছিল না, টাকা ছিল না, হ্যালো ছিল না। আমি নিজে পরিশ্রম করে ওই পর্যন্ত পৌঁছিয়েছি। এত বড় কঠিন জায়গায় যদি 39,99,99 জন ভাই বোনকে পেছনে ফেলে আমি একা বিজয়ী হতে পারি, আজকে এই পৃথিবীর ময়দানে আমাকে কেউ হারাতে পারবে না। হ্যাঁ, কথা বলছেন? যারা আজ হারাতে আমাকে পেছনে লেগে আছে, টান দিতে আছে, কেউ আমাকে আটকাতে পারবে না। আজ আমার হ্যালো করার লোক আছে, আমার পেছনে দাঁড়ানোর লোক আছে। ওই সময় তো কেউ ছিল না। আমি যদি ওই সময় জিতে যাই, বিজয় হই, আজকে আমাকে কে হারাবে? আমি একেবারে লক্ষ্যবস্তু পর্যন্ত আমি যাবই। আমার লক্ষ্যবস্তু পর্যন্ত যাব। পৃথিবীর লক্ষ্য আমার এই জমিন যার, আইন চলবে তার। এটাই আমার জীবনের লক্ষ্য। এ পর্যন্ত আমি যেতে চাই। আমাকে কেউ যদি পেছন দিকে পা টেনে ধরে, জামা টেনে ধরে, ইউসুফ নবীর মতো জামা ছিঁড়ে যাবে, কিন্তু আমাকে আটকাতে পারবে না। ইউসুফ নবীর জামা ছিঁড়ে গিয়েছিল না? কথা বলেন। পেছন দিক থেকে তারে জুলাইখা যখন জামা টান দিয়েছে, ওনার জামা ছিঁড়ে গেছে, তারপরও তাকে আটকাতে পারে নাই। আজ অনেকে আমাদের গতিপথ মন্থর করে দিতে চায়। আমাদের সামনে এমন কিছু নিয়ে দাঁড়িয়েছে, মনে করছে এদেরকে আটক করে দিলে মনে হয় এরা আর সামনে যেতে পারবে না। বাংলার মানুষেরা যে মনজিলে মকসুদ পর্যন্ত যাওয়ার জন্যে হাত পা কিছু ছিল না, তাই চলে গেছি। আজকে তো হাত পা আছে। আজ আমাদের পেছনে অনেক শক্তি আছে। সর্বোপরি আমাদের সাথে আছে কে? আরো জোরে। কেউ আটকাতে পারবেন না। আহুয়া মাকুম আইনামা কুনতুম, তুমি যেখানে আমি আল্লাহ সেখানে। সুতরাং আল্লাহ যেহেতু আছে, তার বিধানে জমিনে কায়েম করার জন্য যখন একবার উঠে দাঁড়িয়েছি, কেউ আমাদের লক্ষ্যবস্তু পথভ্রষ্ট করতে পারবে না। দিন যত যাবে আমরা এগিয়ে যাব। কথা বলেন না কেন? এতদিন পর্যন্ত আমাদের পেছনে কেউ ছিল না, শুধু বাঁশ দিত, কিন্তু ওই বাঁশ এখন উল্টা তারা খাড়া করে দাঁড়িয়ে আছে। বাধার প্রাচীর এখন যতই মিথ্যা সামনে নিয়ে আসবেন, একটাও টিকবে না। আমি কি এটা বানাচ্ছি? আমি ব্যাখ্যাটা বললাম যে মায়ের জরায়ের ভেতরে আমি প্রতিযোগিতায় ছিলাম। আমার সাথে আমার ভাই বোন ছিল 40 লাখ, কেউ পারে নাই। আমি শুধু একা গিয়েছিলাম মায়ের ওই ফি করারিম মাকিন পর্যন্ত। আজকে আপনারা যতই বাধা দেন, জুলাইখার মতো পেছন দিক থেকে আমার চরিত্র হরণ করার জন্য চেষ্টা চালান, জামা খুলে নেন, চাদর খুলে নেন, যত কিছু চেষ্টা করবেন ছিঁড়ে যাবে, আটকাতে পারবেন না। আর যারা আটকাতে চান, বুঝে শুনে আটকাবেন। আমি আবার বলছি, যারা আমাদের গতি মন্থর করে দিতে চান, সামনে বাধার প্রাচীর তৈরি করতে চান, চিন্তা ভাবনা করে করবেন। এবারের পৃথিবী ইসলামের পৃথিবী। যা করছেন এখন, সময় যদি আসে এইটা যদি আমরা করি, তখন সহ্য করতে পারবেন তো? এক লোক বউ নিয়ে গেছে চিড়িয়াখানায়, হঠাৎ একটা বাঁদর লাফালাফি করছিল। এ লোকটা দিয়েছে তার স্ত্রীকে একটা কলা কিনে, আম, প্রথমে একটা আম দিয়েছে। মেয়ে লোকটা আম খাবে তো, না খেয়ে আদর করে দিয়েছে বানরকে। বানর আম নেওয়ার পরে মুখে দেবে তো না, দিয়েছে পেছনে। মেয়ে মানুষ ধরে গিয়েছে, এই বানরের মালিক গই, কে রে দেখাশোনা করে? সেও বিয়াদব, এই বানরও বিয়াদব বানিয়েছে। যে রক্ষণাবেক্ষণার দায়িত্বে আছে, ওই লোকটা এসে বলছে, ম্যাডাম চিল্লাবেন না, আপনি তো জানেন না বাস্তবতা। কয়েকদিন আগে আপনাদের মতো এক দম্পতি এসেছিল, আদর করে আমার বানরকে একটা আমও দিয়েছিল। বানর একবারে আম মুখে দিয়েছে, ভেতরে চলে গেছে, কিন্তু আর বের হয় না।
শেষ পর্যন্ত খাওয়া দাওয়া বন্ধ, বানর আমার মরিয়ে যাবে। হাসপাতালে নিয়ে বানরের পেছনে চিরে তারপরে আম বের করা হয়। এখনো পর্যন্ত শিলায় শুকিয়ে যায়নি, ওইভাবে আছে। ওর পর থেকে বানরকে কেউ কিছু দিলে মুখে দেয় না, আগে পেছনে দিয়ে দেখে যে বের হবে কিনা। যা করছেন আজ ইসলামের সাথে, ইসলামপন্থী মানুষদের সাথে কারণে অকারণে পায়ে পাড়া দিয়ে ঝগড়া তৈরি করে এই বাংলাদেশকে অশান্ত করার জন্য যা করছেন, সময় আসলে এই আঁটি বের হবে কিনা চিন্তা ভাবনা করেন। এই কথা বলছেন, কারা বলছেন হাত তোলেন তো দেখি। হ্যাঁ, এই তো আলহামদুলিল্লাহ সব বুঝে ফেলেছেন। এদের আধুনিক তাফসীর থেকে এবার বলছি, আল্লাহ পাক বলেন এই যে নাপাক পানিটা যখন মার বাবা বিছানায় ছিল, এটা যখন মায়ের চরায়ু, সেটা রেহেম বলা হয়, ফি কারারিম মাকিন, সুরক্ষিত জায়গা। এখানে যখন পড়ে থাকে 40 দিন, এরপরে জমাট রক্ত হয়ে যায়। এই বীর্যটা 40 দিনে যে জমাট রক্ত বানিয়েছে, এটা কি কোনো ডাক্তারে? কে? আল্লাহ বলেন আমি নিজে বানিয়েছি। সুম্মা খলাকনান নুতফাতা আলাকাতান ফাখলাকনাল আলাকাতা মুদগাতান ফাখলাকনাল মুদগাতা ইযামা ফাকাসাউনাল ইযামা লাহমা। এই 40 দিন পরে আমি আল্লাহ ওই নাপাক পানিটাকে জমাট রক্ত, এরপরে জমাট রক্তকে আমি আল্লাহ ওইটা জোকের মতো বানাই। এটা আলাক শব্দের শাব্দিক অর্থ জোক, ঝুলন্ত। এই ঝুলন্ত অবস্থায় 40 দিন থাকে। এরপরে এটাকে আমি আল্লাহ গোশত দেই, চর্বি দেই, চামড়া দিয়ে একটা ছাউনি দেই, কিন্তু আকারটা এখনো তৈরি হয়নি। 6 মাস একাধারে এগুলো তৈরি করতে থাকে ফেরেশতারা। 40 দিন 40 দিন 40 দিন এভাবেই কাটতে থাকে। একাধারে 6 মাস পর মানুষের ভেতরে ক্ষুধার উদ্রেক দেখা দেয়। এই 6 মাসের ভেতরে আমি আল্লাহ ওই নাপাক পানিটা নিয়ে যে 40 দিন 40 দিনে পাল্টাতে থাকি। এখানে কম্পিউটারের স্ক্রিন দেবেন, আপনাকে আমি দেখাবো যে কি করে পাল্টাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি 4টা জিনিস এই 6 মাসের আগেই বানিয়ে ফেলি বাবার ওই নাপাক পানি দিয়ে। রক্ত, গোশত, চর্বি আর চামড়া। মায়ের যে নাপাক পানিটা ছিল ওইটা দিয়ে আরো 4টা জিনিস বানাই, চুল, রগ, হাড় আর পর্দা। কত হয়? 4 4 8টা জিনিস যখন এক হয়, তখন ফেরেশতারা আমাকে জিজ্ঞাসা করে যে এটা বানাবো কি, আকৃতিটা এটা কেউ দেয় না। ওয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ নিজে তখন একটা আকৃতি বলে দেই। তাহলে আমাদের যে আকৃতি, এটা কিন্তু ফেরেশতারা দেয়নি, সরাসরি কে? ফেরেশতারা বানিয়েছে কি? বডি। বলেন বলেন, এই বডিটা ফেরেশতারা বানিয়েছে। কোথায় কোন জায়গায় হাত দেওয়া লাগবে, পা দেওয়া লাগবে, এগুলো ফেরেশতারা সেট করেছে। কিন্তু এই মুখটা, এইটা আমার আল্লাহ নিজের হাত দিয়ে। দেখবেন যারা মূর্তি তৈরি করে কত নিখুঁত ভাবে বানায়। আল্লাহ পাক আমার মায়ের পেটের ভেতরে এই মুখটা নিজে এইভাবে বানিয়েছে। এই জন্য পৃথিবীতে সব চাইতে সুন্দর সৃষ্টি হচ্ছে মানুষের আকৃতি। এত সুন্দর আকৃতি পৃথিবীতে আর কোন সৃষ্টিকে আল্লাহ দেয়নি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ হাসানুন তাকওয়িম বলতে পারতেন, আহসান দিয়েছেন ইসমে তাফজিল। যে এর চাইতে সুন্দর কোন সৃষ্টি পৃথিবীতে আল্লাহর আর? বলেন বলেন, এত সুন্দর করে সৃষ্টি করে এই 6 মাসের ভেতরে আমি আল্লাহ তাকে 360টা জোড়া দিয়েছি এই শরীরের ভেতরে। যদি জোড়া না দিয়ে সরাসরি এইভাবে বানিয়ে রাখতাম, ও সেজদা দেওয়ার সময়, রুকু দেওয়ার সময় মাথা, পিঠ, মাজা কাজ করতে পারতো না। যে ধরে আমি সেজদার জন্য বানাচ্ছি, এই জন্য এই 3.5 হাত বডির ভেতরে 360টা জোড়া দিয়ে দিলাম, যেন সেজদা দিতে পারে।
পৃথিবীতে কোনো সৃষ্টি কপাল দিয়ে নাক দিয়ে, এই পৃথিবীতে কোনো সৃষ্টি হাত দিয়ে পা দিয়ে কপাল দিয়ে নাক দিয়ে আল্লাহকে সেজদা দিতে পারে না, শুধু মানুষ ছাড়া। রব্বুল আলামিন বলেন, আমি চোখ যে দিয়েছি এর ভেতরে 5টা জিনিস অলরেডি দিয়েছি। মনি দিয়েছি, ইকুয়াল দিয়েছি, ডিফ ইকুয়াল দিয়েছি, কর্নিয়া দিয়েছি। এই জিনিসগুলো চোখের ভেতরে, এই যে পানিটা দিয়ে দিলাম, আমি পানি না, এটা একটা ঔষধ। প্রতিনিয়ত যে জার্মগুলো, যে সমস্ত ধুলাবালিগুলো আমাদের চোখে পড়তে থাকে, চোখ তো এক সময় অন্ধ হয়ে যাওয়ার কথা, কিন্তু চোখে প্রতিনিয়ত পলক পড়তে আছে। এই পানিটা দিয়ে পরিষ্কার হয়। এটা পানি না, এটা আমি আল্লাহ ঔষধ বানিয়েছি। যতদিন এটা পলক পড়তে থাকবে, আমারে বান্দা এই বান্দি কি অন্ধ হবে না। এরপরে শরীরের ভেতরে আমি সবচাইতে গুরুত্বপূর্ণ দিয়েছি চামড়া। ৯,৭৬৮ প্রকার চামড়া আছে আমাদের শরীরে। এখান থেকে একটা গবেষণা আমি বের করেছি, ৯,৭৬৮ প্রকার চামড়া আমাদের ৩.৫ হাত বডিতে আল্লাহ দিয়েছেন। কিন্তু আশ্চর্য, কোনো চামড়ার সাথে কোনো চামড়ার মিল নেই। আপনি কি মনে করছেন হাতের তালুর চামড়া যেরকম উপরের চামড়া এরকম? বলেন বলেন। কোন চামড়ার সাথে কোন চামড়া তো মেলে না, এমনকি আমার সাথে সভাপতির চামড়াও মিলবে না। কোরআনে কারিমের সূরা মুমিনুনের ভেতরে এই তথ্যটা পাবেন 100 নম্বর আয়াতের ব্যাখ্যায়। ফাইদা নুফিখা ফিস সূরি ফালা আনসাবা বাইনাহুম ইয়াউমাইযি ওয়ালা ইয়াতাসাআলুন। যেদিন সিংহায় ফৎকার দেওয়া হবে, কিয়ামত যেদিন কায়েম হয়ে যাবে, পৃথিবীর সব সম্পর্ক আল্লাহ কাট করে দেবে। আপনার স্ত্রীর সাথে আপনার কোনো সম্পর্ক নেই, আপনার ছেলে মেয়ের সাথে, মা বাবার সাথে, নেতা নেত্রীর সাথে কোনো সম্পর্ক নেই, সব কাট। কেউ কারো বোঝা বহন করবে। ওয়ালা তাসিরু ওয়াসিরাতু বিসরা উখরা, কেউ কারো বোঝা বহন করবে না। এই যে চামড়া যে দিলেন এত প্রকার, আমার চামড়া আমার সাথে মিলবে শুধুমাত্র কেটে যাক, ফেটে যাক, ছিঁড়ে যাক। এখানে যদি ছিঁড়ে যায়, এখানকার চামড়া কেটে লাগিয়ে দেবেন, কিছুদিন পরে ভালো হয়ে যাবে। কিন্তু আমার চামড়া যদি কেটে যায়, পুড়ে যায়, আপনি সভাপতির চামড়া এনে লাগিয়ে দেবেন, ভালো তো হবেই না, আরো পছন্দ ধরবে। কি বুঝলেন এখান থেকে? মাইকে জোর বাড়ান। কি জোর কি কমিয়ে রেখেছেন? পাবনাবাসী, ওনার চামড়ার সাথে আমার চামড়া মিলছে না, আজ লাগিয়ে দিলে মিলতে চায় না, পছন্দ ধরে। কিয়ামতের দিন উনি আমার বোঝা বহন করে নিয়ে চলে যাবে, আমার জান্নাতে দিয়ে দেবে। এটা কোথায় পেয়েছেন ভণ্ডামি? কেউ কারো বোঝা বহন করবে না, এই চামড়ায় তার প্রমাণ। এতগুলো চামড়া আল্লাহর শরীরের ভেতরে দিয়ে শুধু শেষ করেননি। এই যে কথা বলতে পারছি, যে ঠোঁট দিয়ে আমরা কথা বলি, এই ঠোঁট দিয়ে কথা বের হওয়ার আগে এই কণ্ঠের ভেতরে 27টা স্তর আছে। 27টা স্তরে ধাক্কা খেয়ে খেয়ে একটা কথা তৈরি হচ্ছে। শুধু আল্লাহ বলেন এতটুকু শেষ করিনি, এই কয়েক ইঞ্চি জহব্বা দিয়েছি, এই জহব্বাতে স্বাদ নেওয়ার স্তর দিয়েছি 70,000। 70,000 স্তর আছে, এখানে স্বাদ নিতে পারে, অথচ কয়েক ইঞ্চি জহব্বা। আপনি 70,000 প্রকার খাবার যদি একটার পর একটা দিতে থাকেন, আলাদা আলাদা স্বাদ একটা একটা করে বলে দিতে পারবে। 70,000 দেওয়া শেষ, এরপরে আবার শুরু করবেন, আবার একটা একটা করে বলবে। কিন্তু পৃথিবীতে আমি হিসাব করে পেয়েছি 70,000 প্রকার খাবার দুনিয়ায় তৈরি করা সম্ভব না। মায়ের এই রেহেমের ভেতরে এগুলো আমি বানিয়ে তৈরি করে, ক্ষুধা আর উদ্রেক যখন দেখা দিচ্ছে, তখন আমি আল্লাহ নিজে যে রব নাম আছে আমার, এই রব নামের কারণে তোমারে 5টা জিনিস ভিক্ষা দিয়েছি। কয়টা? এই তথ্যটা পাবেন সূরা নাহালের ভেতরে আছে, 14 নম্বর পারা, 14 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইনের
78 নম্বর আয়াতের শেষের দিকে আছে ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আর আকেল শক্তি, ঘ্রাণ শক্তি, এই 5টা জিনিস আমি আল্লাহ আমার রব নামের কারণে হামজা তোরে ভিক্ষা দিয়েছি। ওদিকে তোর মার বাবা দুইজন মিলে কয়টা? ঘুমাচ্ছেন না? কয়টা? 4 4 8টা, আর আমি আল্লাহ দিয়েছি 5টা। 8 5 13টা জিনিস যখন এক হয় তখন আমি আকৃতি বানাতে বলি, আমার কুদরতি হাত দিয়ে আকৃতিটা বানিয়ে আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম, আস্তে করে মায়ের পেট থেকে বের করে দেই। মায়ের পেট থেকে বের করে দেওয়ার দায়িত্ব কার? নাকি ডাক্তারের, সিজারের? আগের বিশ্বাস এখন আমাদের নেই, এই কারণে এত বেশি সিজার লাগতেছে। কথা বলেন না কেন? আমি আজ পর্যন্ত কোনো কুকুরের সিজার করে বাচ্চা হয় দেখিনি। আপনি দেখেছেন? কেন? সেও তো একটা প্রাণী, সেও তো জন্ম দিচ্ছে বাচ্চা, তাও আপনার মতো 1টা 2টা না, ও 8টা 10টা করে জন্ম দেয়। একটা সিজার লাগে না, তার বিশ্বাস, তার তাওয়াক্কুল, তার ভরসা আল্লাহর প্রতি কেমন আপনি বলেন? অথচ আপনার একটা সন্তান জন্ম দিতে সিজার ছাড়া হয় না, কারণ আল্লাহর প্রতি ভরসা বাদ দিয়ে এখন ভরসা হয়েছে ডাক্তার। আল্লাহ বলছেন আমি বের করি মায়ের পেট থেকে, তোর আমার উপর ভরসা নেই। পেটের সন্তান আসলে খালি স্বামীকে বলে চলো কোথায়? ভাঙ্গুরা, সিরাজগঞ্জে, উল্লাপাড়ায়। কি পেটা যেটা ওটা দেখা লাগবে, ওটা নড়াচড়া করছে ওটা দেখা লাগবে, ওটা কি জন্ডিস না লেডিস? আমার মনে হয় সন্তান দুনিয়ায় আসার আগেই 4 5 বার করে আল্ট্রাসাউন্ড করে। এরকম মহিলা নেই? আল্লাহর ওপরে ভরসা যার যত বেশি হবে, আমার আল্লাহ তার দায়িত্ব তত বেশি নেবে। আমি আমার এই ছোট মেয়েটাকে মাঝে মাঝে এভাবে উপরের দিকে তুলি, ওর বয়স 1 বছর 2 মাস, যত উপরে তুলি তত হাসে। ওর উপরে আর একটা আছে 7 বছর বয়স, ওরে যদি এমনি তুলতে কষ্ট হয়, যদি একটু উপরে তুলি কান্দে। কারণ এই ছোটটার ভরসা আমার প্রতি যেমন আছে, এই বড়টার ভরসা আমার প্রতি নেই। ছোটটার ভরসা আছে যে আমার বাবা উপরে ফেলে দিয়েছে, নিচে হাত ধরে আছে। কথা বলছে না কেন? আমি যত উপরে উঠি আমারে মাটিতে পড়তে দেবে না, নিচে হাত পেতে আছে, আমারে ধরে ফেলবে। আর ওই বড়টা ও জানে যে আমি যে ভারী, আমার যে ওজন, আমার বাবা আটকাতে পারবে না, পড়ে গেলে আমার খবর আছে। ও মা বোনেরা যারা এসেছেন, এই সিস্টেম বাদ দেওয়া লাগবে। সিজার করলে একটা মানুষের যে কি ক্ষতি হয়, যারা সিজার করে তাদের জিজ্ঞাসা করে দেখেন, ভারী কোনো কাজ ওই জীবনে আর করতে পারবে না। এমনকি সিজার করা মহিলারা সংসার করারও সামনে আস্তে আস্তে অযোগ্য হয়ে পড়ে। আমি ভেতরে নামলাম না। আল্লাহ যদি বলেন যে আমি বের করে আনি, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম, আমি বের করি মায়ের পেট থেকে, তা আপনার এত চিন্তা করার দরকার কি? আর অনেক পরিবারে আছে স্বামী না চাইলে ওই বোর মা বলে আমার জাদু মরে যাবে, মরে গেলে অসুবিধা কি, আমি আরেকটা বিয়ে করব। কথা বলছে না কেন? কিন্তু না, ও জাদুর নাকি কষ্ট হবে, মরে যাবে। এদিকে যে জাদুর জীবন নষ্ট হয়ে যাচ্ছে ও টের পাচ্ছে। জানি অনেক মেয়েরা, মেয়ের মারা বসে আছে, ওরা রাগ করলেও করতে পারে, আমি যেটা সঠিক এবং বিজ্ঞানসম্মত সেটা বলছি। আপনাকে যদি নরমালে বাচ্চা হওয়াতে হয়, কিছুদিন পরে আপনি স্বাভাবিক হয়ে যাবেন, আল্লাহর সিস্টেম। কিন্তু এই যে একটা মানুষকে এতখানি চিরে ক্ষুতো করে দিলেন, ও মরণের আগ পর্যন্ত এইটা নিয়ে ও আর ভালো হবে না। আমি জানি ডাক্তাররা কালকে শুনলে বলবে হুজুর মরুক, আমাদের ব্যবসা বন্ধ করে দিল। সিজার কখন করা লাগে আমি সিস্টেম জানি, কারণ আমি তো ডাক্তারদের সাথে অধিকাংশ সময় কাটিয়েছি। নিয়ম হচ্ছে কোনো মেয়েকে নিয়ে যাবেন, যদি সর্বোচ্চ পর্যায়ে চলে যায় নর্মাল ডেলিভারি চেষ্টা করবে, হচ্ছে না, সর্বশেষ ডাক্তারদের যে বোর্ড আছে, বোর্ড বসবে সিদ্ধান্তে। 8-10 জন 15-20 জন বোর্ড বসে সিদ্ধান্ত দেবে যে না আর উপায় নেই, এবার করো। তখন অথচ অ্যাম্বুলেন্সের ডাক শুনলে ডাক্তাররা গপে তেল দিচ্ছে,
যে কাজ হচ্ছে, আসুক, ভালো বউ নিয়ে যাবেন, খুঁতো করে দেবে। কথা বলছে না কেন? আল্লাহ পাক বলেন আস্তে করে যখন বের করে তোকে মায়ের পেট থেকে নিয়ে আসি, তোর কান্না ছাড়া কোনো ভাষা ছিল না। পেটের ভেতরে খাবারের ব্যবস্থা আমি করে দিয়েছিলাম। মায়ের ওই নাপাক রক্তটা বন্ধ করে দিয়ে নাভির ভেতর দিয়ে পাস করে এরপরে তোকে বাঁচিয়ে রেখেছি, মুখ দিয়ে দেইনি, নাভি দিয়ে দিয়েছি। ও বান্দা, এটা আমি মুখ দিয়ে দিতে পারতাম, কেন দিলাম না জানিস? কারণ আমি জানি দুনিয়ায় যে তুই আমি আল্লাহর পবিত্র নাম উচ্চারণ করবি, আমি আল্লাহর পবিত্র কালাম তুই পড়বি, এই জন্য আমি তোর মুখটা নাপাক করি নাই। দুনিয়াতে মুখটা আমি নাপাক না করে অবস্থায় নিয়ে আসলাম, অথচ দুনিয়ায় এসে এই মুখ দিয়ে বিড়ি খাই, গাঁজা খাই, এগুলো তো সব নাপাক। নাপাক, এ নাপাক জিনিস শুধু এতটুকুই না, মানুষের জিনিস আত্মসাৎ করে খাওয়া আর শূকরের গোশত খাওয়া সমান। এই কথা বলে না কেন? বিশ্বনবী জানিয়েছেন, আবি যার রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আবু যর থেকে বর্ণিত, নবীজি বলেন, যেই জিনিস তোমার না ওইটা যদি জোর করে জবরদস্তি করে দখল করে নিজের আয়ত্তে নিয়ে নাও, ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, এক নম্বরে তোমার শাস্তি, তুমি আমার উম্মত থেকে বের হয়ে গেলে, দুই নম্বরে তোমার স্থান হয়ে গেল জাহান্নাম। এই হাদিসটা আজ বাংলাদেশে মিলান তো, যারা সাদাবাজি করে খান, অন্যের জমি দখল করে নেন, মানুষকে ফাঁকি দিয়ে উপায় করেন, মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা সাক্ষী দিয়ে, কেস দিয়ে টাকা উপায় করেন, এরকম মানুষ দেশে নেই? এগুলো যারা অন্যের সম্পদ নিজের দখলে নিয়ে খাচ্ছেন, মনে করছেন আমিও তো উপায় করে, আমিও তো উপায় করে খাচ্ছি। কি করে? চাঁদাবাজি করে। এখন তো দেশে একটা প্রফেশন হয়ে দাঁড়িয়েছে যে ছেলে কি করে, উকিল সাহেব বলছে ছেলে চাঁদাবাজি করে। এটাও নাকি একটা পেশা, এটাই 15.5 মাসের পেশা। এই 15.5 মাস এইটা অনেকেই পেশা বানিয়ে নিয়েছে। আগে যারা নিয়েছিল তারা তো পালিয়েছে, নতুন করে অনেকেই পেশায় এখন যুক্ত হয়েছে। আপনি অন্যের জিনিস নিজের দখলে চাঁদাবাজি করে, দখল করে, মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা সাক্ষী দিয়ে অন্যায়ভাবে যে নিজের দখলে নিয়ে নিলেন, নবীজির হাদিসের অংশ আপনি আর নবীর উম্মত নেই। আপনার নামের আগে মোহাম্মদ থাকতে পারে, কিন্তু নবীর উম্মত না। কথা বলেন না কেন? আর মরে গেলে আপনার জায়গা আপনি নিজে তৈরি করে নিলেন জাহান্নাম। এই হাদিস পড়ার পরে, শোনার পরে যাদের রাগ হচ্ছে, বলেন তো এ রাগ কি হামজার পর না রসুলের ওপর? আর রসুলের ওপর রাগ হলে আপনার ঈমান আছে? আরো জোরে বলেন। আমার ওপরও রাগ করলে ঈমান থাকবে না, কারণ আমি তো অ্যাডভাইজার, আমি তো অ্যাডভার্টাইজ করছি। আমি হাদিস পড়েছিলাম, এর জন্য অ্যাডভার্টাইজ করলাম আপনাকে বাঁচাতে। এখন যারা এই তালে আছে, এই কাছে পড়ে আছে, যারা সব কিছু দখল করার ধান্দায় আছে, এই মানুষের মন আমি জীবনে পাবো? এরা আমার জন্য দোয়া করবে? এরা তখন আমার পেছনে লাগবে যে দেখি কোন জায়গায় কোন ভুল বের করা যায়। এই জন্য সারা দেশে এখন অনেকেই লেগেছে। আপনি দেখেন সারা দেশে এখন অনেকে এই কায়দায় লেগেছে। ওই সেই 19 সালের 23 সালের কাটিং ভিডিও সামনে নিয়ে এসে বলছে উনি এই দোষ করেছিল, এই করেছিল। কেন এই 7 বছর আগে বললেন না? 3 বছর আগে বললেন না? হঠাৎ করে এখন 5 দিন পরে নির্বাচন, এটা সামনে নিয়ে এসেছেন। তার মানে আপনার আসল জায়গায় হাত পড়েছে। আপনি যে 2 নাম্বারই করে খান, এটা মানুষ জেনে ফেলেছে। এই কথা বলছেন না কেন? নাকি আমার বাবার কথা বলেছি আমি? ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, আপনি নিজে জাহান্নামে স্থান তৈরি করে রেখে দিলেন। এই হাদিস পড়ার পরে, ব্যাখ্যা পড়ার পরে আমার মনে হয় বাংলাদেশে বহু মানুষ এই হাদিসের কারণে ধরা খাবে। এই এলাকায় কারা ধরা খাবেন হাত তোলেন তো? একজনও নেই। মাল তো সব ভালো মাল, আলহামদুলিল্লাহ। কোন হারাম জিনিস, নাপাক জিনিস, অবৈধ জিনিস এই মুখ দিয়ে দেওয়া যাবে না। দরকার না খেয়ে থাকবেন। সুদের টাকা পাক না নাপাক? বলেন বলেন।
এলাকায় কত মানুষ আছে, এখানেও বসে আছে, বলছে ওয়াজ শুনতে এসেছি, ওয়াজ শুনে যে দরকার হয় আবার খাবো। টাকা ছেড়ে রেখেছে, 1000 টাকা ছেড়ে দিলে মাসে মাসে নাকি 100 টাকা বেশি দেয়, তাহলে 1100 টাকা পাবে। এটা তো পুরাটা হালাল। বলেন বলেন, এই কাজ যারা করছেন এখনই তওবা করা লাগবে যে না, আমি ওই 1000 টাকায় ফেরত নেব, আমি ধার দিয়েছি, আমি এই সুদের টাকা 100 টাকা বেশি নেওয়া মানে মায়ের সাথে জেনা করার শামিল। যারা এই কাজ আর করবেন না, ছেড়ে দেবেন, হাত তোলেন তো। কয় টাকা ছেড়ে রেখেছেন? এদিকে আসেন, আসেন। কয় টাকা ছাড়া আছে আপনার? আপনার তো হাত তোলার দরকার ছিল না। যার ছাড়া আছে তারে বলেছি। যারা নাকি এই এলাকায় নিয়ম নেই, এটা গ্রাম অঞ্চল তো এই জন্য নাও থাকতে পারে, আছে এলাকায় আছে। যদি এলাকায় এই সিস্টেম থেকে থাকে বাদ দেওয়া লাগবে। ভাই, আপনি মায়ের সাথে জেনা করে নামাজ পড়ছেন, আপনার নামাজ নেওয়ার জন্য আল্লাহ বসে আছে। বলেন, এটা কি পাগলেও মানবে যে মায়ের সাথে একজন জেনা করে এসে আল্লাহুম্মা আমিন বলছে? ওর হাতের ওপরে বাড়ি দেওয়ার দরকার না? আর কত নিকৃষ্ট কথা এ কথা বলা যায়। একজন মানুষ যত খারাপ হোক, ও মায়ের সাথে জীবনে জেনা করবে? অথচ এই হাদিসকে আমি বানালাম। যারা সুদের 4 আনা খায় ও মায়ের সাথে 33 বার জেনা করে, বলেন নাউজুবিল্লাহ। অথচ এটা বাংলাদেশে এখন আছে না নেই? এই সিস্টেম থাকাকালীন নামাজ পড়ে কি করবেন আর জুব্বা গায়ে দিয়ে সুফি হয়ে কি করবেন? আমরা চাই এই সিস্টেম বাংলাদেশ থেকে তুলে দিতে। আর এটা তুলে দেওয়ার জন্য ওয়াজ করলে হবে, নসিহতে হবে, এটার জন্য আইন পাশ করা লাগবে। আর যেখানে আইন পাশ করা লাগে আবার ইসলামকে আমরা সেখানে নিয়ে যেতে চাই। এটা যদি কারো কাছে রাজনীতি মনে হয়, হ্যাঁ এইটা আমি ওপেন বলছি, এইটা আমার রাজনীতি। আর এইটা যারা জিয়ে রাখতে চান, ওইটা আপনার রাজনীতি না, ওইটা আপনার দুর্নীতি। আপনি এখন বলেন, আপনি কি রাজনীতি করছেন না দুর্নীতি করছেন? এই, আপনি রাজনীতি করেন মানে? আমি বলি যে হ্যাঁ আমি রাজনীতি করি কোরআন দিয়ে, আমারটা ঠিক আছে, কারণ আমি সুদ রাখতে চাই না, ঘুষ রাখতে চাই না। ঘুষ আছে না এদেশে? আদালতে যাবেন, কোর্টের বারান্দার ইট আছে, ইটও টাকা চাবে, টাকা দিয়ে যান। কোন জায়গা আছে আপনি দেখান যেখানে ঘুষ চলছে না? প্রত্যেক জায়গায় নাম পাল্টিয়ে নিয়েছে, বলো হুজুর আমি ঘুষ নেই না, হাদিয়া। কথা বলেন না কেন? অথবা কাজের বিনিময় আমারে দেন। কেন কাজের বিনিময় সরকার আপনাকে দিচ্ছে না? আপনার প্রতি মাসে 50,000 টাকা বেতন আছে 8 ঘন্টা ডিউটি করার কারণে। এরপরেও যদি আপনি আমার ফাইল আটক করে আরো 2,000 টাকা নেন, আপনার এই 50,000-এর সাথে 2,000 52,000 হারাম। এক গ্লাস দুধের ভেতরে যদি 1 ফোঁটা চুনা পড়ে, পুরা দুধ খাওয়া যায়? আরো জোরে বলেন। যাদের এই 52,000 বেতনের ভেতরে আরো 2,000 যুক্ত হবে অবৈধ, পুরা 54,000 টাকায় হারাম, খেতে পারবেন না। ওইটা দিয়ে যদি রক্ত গোশত চর্বি চামড়া তৈরি হয়, ওইটা জাহান্নামে না দিয়ে আল্লাহ জান্নাতে দেবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুখটা পাক করে রেখেছিলাম, এটা পাক রাখার চেষ্টা করো দুনিয়ায়। আমরা যদি মাটি দেওয়ার দোয়া থেকে এই শিক্ষাটা নিতে পারতাম যে না পাক এই মুখ আমি আর করব না, বাংলাদেশে অবৈধ কাজ সব বন্ধ হয়ে যাওয়ার কথা। ঘুষ চলতো না, সুদ চলতো না, এমনকি আমার মনে হয় এই দেশে যারা অবৈধ কালো টাকার ছড়াছড়ি করছে এইটাও বন্ধ হয়ে যেত। এই একটা শব্দ আমাদের হেদায়েত পাওয়ার জন্য যথেষ্ট। সেদিন এক মসজিদে নামাজ পড়ছিলাম, ইমাম সাহেব দেখি উনি হাদিস বলছে, 8টা-10টা হাদিস বলল যে হালাল রুজি উপার্জন না করে আপনার ইবাদত কিন্তু কবুল হবে না। কিন্তু হালাল রুজি উপার্জন করার কি কি মাধ্যম আছে, কি কি করা লাগবে, ওই কর্মসূচিগুলো উনি আর বলে না। আরে ভাই, হালাল রুজি উপার্জন না করলে ইবাদত কবুল হবে না, এ ছাতা পাগলও জানে, কিন্তু এই পদ্ধতি তো অ্যাপ্লাই করা লাগবে। কি কি করলে হালাল রুজি উপায় করা যায়, ওই পদ্ধতিগুলো সামনে নিয়ে আসেন। সুদ ভিত্তিক অর্থনীতি বাদ দিয়ে যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করার জন্য আপনার কি উদ্যোগ আছে? আপনি কয়টা ব্যাংক বানিয়েছেন, কয়টা বীমা বানিয়েছেন? ব্যবসায়িক ক্ষেত্রে আপনি হালাল পণ্য উপার্জন করার জন্য
কি কি আরম্ভ করেছেন বলেন দেখি। আপনি খাদ্য উৎপাদনে কি কি পদক্ষেপ নিয়েছেন? শুধু ইমামতি করে বসে থাকলে আপনার হবে? বাস্তবে তো আপনার কাজে লাগানো লাগবে। আমি নিজেও বাঁচতে চাই, আমার জাতিকে বাঁচাতে চাই। কথা বলেন না কেন? খালি হাদিস বলে আমি শেষ করে দিলাম। বাস্তবে যদি এই পদক্ষেপগুলো সাথে নিতে পারি, এই সমাজ হবে সোনাই সোহাগা। আরো জোরে বলেন ঠিক কিনা? আগামীর বাংলাদেশ আমরা এইভাবে গড়তে চাই। মুখটা যেহেতু আল্লাহ পবিত্র রেখে দিয়েছিলেন মায়ের পেটে, আগামী সবার মুখ আমরা আগামীতে পবিত্র রাখবো। আর রাখতে হলে জাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করা লাগবে। জাকাত যতদিন রাষ্ট্রীয়ভাবে কায়েম না হবে, ততদিন এই দেশে ফেরেশতা জিবরাইল আসলেও সুদ থেকে বাঁচতে পারবে না। কি কথা বলছেন না? আমার এই যে টুপিটা সুন্দর না? কয়েকজন বলল সুন্দর কিনা? এর ভেতরে সুদ আছে। এই যে চাদরটা, এর ভেতরে সুদ আছে। দেখতে তো ভালোই মনে আছে, আল্লাহর নাম লেখা। প্রশ্ন আসতে পারে, এই আল্লাহর নাম লেখা, আয়াত লেখা, এর উপরও সুদ? হ্যাঁ আছে। কারণ এইটা যে ফ্যাক্টরিতে তৈরি হয়েছে, ওই ফ্যাক্টরির মালিক লোন নিয়েছে ব্যাংক থেকে, আর ব্যাংক তো এমনি এমনি লোন দিয়ে দেয়। এই টুপিটা যেই ফ্যাক্টরিতে তৈরি হয়েছে, ওই ফ্যাক্টরির মালিক লোন নিয়েছে। এখন এটা বাঁচাতে হবে, এই রুমালটা বাঁচাতে হবে, টুপিটা। শুধু ওয়াশ করে দিলেই বেশি যাবে? বলেন বলেন, কি করা লাগবে? জাকাত ভিত্তিক অর্থনীতি এই দেশে রাষ্ট্রীয়ভাবে কায়েম করা লাগবে। তাহলে ব্যাংকে সুদ থাকবে না, জাকাতের অর্থ পড়ে থাকবে, ওখান থেকে সরকার কালেকশন করবে। যারা উদ্যোক্তা হতে চায় তাদেরকে সাহায্য করবে এই দেশের সরকার। কেউ বেকার থাকবে না। কোটি কোটি টাকা জাকাত উত্তোলন হবে, ওখান থেকে কোটি কোটি যুবকের কর্মসংস্থান তৈরি হবে। তখন ব্যাংক থেকে আপনাকে ঋণ দেবে, কিন্তু সুদ মুক্ত। আজও সম্ভব, কিন্তু ব্যাংকের টাকা যেগুলো পড়ে আছে, খালি সরকার ইসলামী হোক, 100 টাকার 2.5 টাকা কেটে নেবে। আপনি দিতে যাবেন, আপনার বাপ দেবে। জাকাত না দিলে জরিমানা করা হবে, বাধ্য হয়ে আপনি দিতে রাজি হবেন। এখন যেমন ট্যাক্স দিতে রাজি হন, ওই সময় দেবেন। আমি একটা জরিপ পেয়েছিলাম, বাংলাদেশের একটা থানার জরিপ, এটা সাতক্ষীরার কলারোয়া। ওই ব্যাংকে যা টাকা পড়ে আছে, ওখান থেকে যদি শুধু জাকাত উত্তোলন করা হয়, ওই এলাকায় আর গরিব থাকার সম্ভব নেই। সাতক্ষীরা খুব ধনী জেলা না, একটা গরিব জেলা। আর কলারোয়া খুব উন্নত না। এর যাতে বড় বড় উন্নত জেলা আছে, সিলেট, চট্টগ্রাম, ঢাকা, আমাদের কুষ্টিয়াও তার চাইতে অনেক উন্নত। তাহলে এই সমস্ত উন্নত জেলাতে কত টাকা শুধু পড়ে ছাতা নষ্ট হয়ে যাচ্ছে বলেন? 99.5 বিলিয়ন মার্কিন ডলার আমরা ঋণী হয়ে আছি এখন। এই যেমন হয় খুব বেশি 10 দিন আগের জরিপ। আর এই দেশ থেকে 15.5 বছরে শুধু এই ফ্যাসিস্টরা পাচার করেছে, এই দেশ থেকে পাঠিয়ে দিয়েছে অন্য দেশে 94.4 বিলিয়ন মার্কিন ডলার। এই টাকাগুলো যদি পাচার না করে এই দেশেই বিভিন্ন প্রতিষ্ঠানে তারা কাজে লাগাতো, আর যদি সত্যি এদেশে জাকাত কায়েম হয়ে যেত সরকারিভাবে, আল্লাহর কসম দুনিয়ার মানুষের কাছে আজ আমাদের হাত পাতা লাগতো না। বিশ্বের উন্নত দেশগুলো আমাদের দেশে এসে ব্যবসা করত, বিশেষ করে চীন, তুরস্ক, আমেরিকা, রাশিয়া। এরা এসে এই দেশে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের কর্মসংস্থান তৈরি করে দিত। তখন আমাদের দেশ থেকে 8 লাখ 10 লাখ খরচ করে মালয়েশিয়াতে যেয়ে, সিঙ্গাপুরে 17 লাখ 20 লাখ টাকা খরচ করে যায়, ইটালিতে 22 লাখ 25 লাখ টাকা খরচ করে যায়। যে উপায় করে কয় টাকা? আমি নিজে দেখেছি মালয়েশিয়াতে যে মাত্র 30-35 হাজার টাকা উপায় করছে। কি করেন ভাই? রাস্তা ঝাড়ু দেয়, দর্জির কাজ করে, অথবা হোটেলে থালা বাসন ধোয়। বেতন কত বাংলাদেশের টাকায়? 30,000, 35,000, 40,000 টাকা। খেয়ে দে খুব বেশি হলেও 12-13 হাজার, 15 হাজার থাকে। খরচ হয়েছে কত আপনার আসতে? 8 লাখ, 8.5 লাখ, 10 লাখ। কেন এগুলো খরচ হচ্ছে? এত ঋণ তো হওয়ার কথা না। এই দেশের ময়দানে মা বাবার কাছে, স্ত্রী সন্তানের কাছে থেকে প্রতি মাসে আপনি 40, 50, 60 হাজার টাকা উপায় করতে পারবেন অনায়াসে।
আজ অনেকে ইসলামকে চাচ্ছে না এদেশে, আমি জানি। কারণ যারা অবৈধ ইনকাম করে খায়, প্রশাসনে বহু মানুষ আছে বাম হাতের ইনকাম করে, ওদেরকে শয়তানরা বুঝিয়েছে যদি ইসলাম আসে তাহলে তোমার এই বাম হাতের ইনকাম কমে যাবে। এই জন্য ওরাও রাজি না, বলছে না বাবা শাহজালাল সব হালাল করে নেব। আমাদের এই মুখটা আমরা পবিত্র রাখতে সামনে যদি চাই, যাকাত ভিত্তিক অর্থনীতি দেশে মাস্ট বি কায়েম করা লাগবে। আর এটা কায়েম করে দেবে এবার ফেরেশতারা। কারা? এখানে যে যুক্ত হতে না পারেন আপনার কপাল পোড়া, আপনি ব্যর্থ। আমি আমার নিজের নামের জন্য, আমার নিজের আখের গোছানোর জন্য এটা চাচ্ছি না। আমি চাই আমার মুখটা পবিত্র থাক, যেটা মায়ের পেটের ভেতরে আল্লাহ পবিত্র রেখেছিলেন। দুনিয়ার এই 60-70-80 বছরের জীবনে আমি নাপাক করে ফেলবো কোন কারণে? আমি ইচ্ছা করলেও পারছি না, কারণ এই যে টুপিটা তৈরি হয়েছে কোথায় দেখতে পাচ্ছেন না? বলেন সম্ভব কেন? আপনি যান মালয়েশিয়া, যান আপনি সৌদি আরবে, ব্রুনাই, এই মুসলমান দেশগুলোতে তারাও ব্যাংক চালায় কিন্তু সুদ নেই। আমাদের দেশেও সম্ভব হয়তো, কিন্তু আমরা এখনো পর্যন্ত ইসলামকে রাষ্ট্রীয় পর্যায়ে নিয়ে যেতে পারি নাই। ইসলাম শুধু আছে অনুরোধের জায়গায়, চলো ভাই চলে মধ্যে নামাজ পড়তে যায়। এবার ইসলামকে আদেশের জায়গায় নেওয়া লাগবে। প্রতিদিন আদেশ আসবে, মানুষ মানতে বাধ্য হবে। এই দেশের 18 কোটি মানুষ, কথা বলেন ঠিক কি? আমি এই উদাহরণটাই দিয়েছিলাম চুয়াডাঙ্গাতে, যে দেশে যদি একটা মানুষ কাউকে ভোট দেয় আর ও যদি এমপি নির্বাচিত হয়ে সংসদে নামাজের বিলের পক্ষে কথা বলে, ওর এই বিলের পক্ষে কথা বললে নামাজটা যদি কায়েম হয়, কারণ 151 জন হলেই কায়েম হয়ে যাবে, তখন ও 18 কোটি মানুষের ভোট দেওয়ার সওয়াব পাবে। কারণ ওরা একটা ভোটেই লোকটা এমপি হয়েছে, এমপি হয়ে সংসদে নামাজের পক্ষে কথা বলেছে। তো এটা তো আমি ব্যাখ্যাই বলেছি, যে ভুল কোন জায়গায়। অথচ আমাদের বিরুদ্ধে যারা ওই যে অবৈধ ইনকাম করে খায় বাম হাতের, তারা বলছে হ্যাঁ উনি একটা ভোট দিলে 18 কোটি ভোটের সওয়াব পাওয়া যাবে। এ বানানো হাদিস, বানানো হাদিস। হাদিসকে তোমার কাছে শেখা লাগবে। যারা এই ফতোয়াবাজি করে তাদের পেটে বম মারার পরে যদি সূরা ইখলাস শুদ্ধ করে বলতে পারে, আমি ওর ছাত্র হব। নিয়ে আসেন তো ওই ফতোয়াবাজগুলো। ওই চাঁপাই নবাবগঞ্জে 2 জন ছিল, স্বামী আর স্ত্রী, খালি ফতোয়াবাজি করে। এখন পাবনা একটা হয়েছে, ওর পেটে বম মারলে যদি সূরা ফাতিহা শুদ্ধ করে আমার সামনে বলতে পারে, ওকে আমি মিষ্টি খাওয়াবো। নিয়ে আসেন। খালি ফতোয়াবাজি করে বসে বসে, ইসলামের বিরুদ্ধে ফতোয়া দেয়, আলেমদের বিরুদ্ধে। সরাসরি তো বলতে পারে না কোরআন মানি না। কোরআন আলা মানুষ কি করে বিপদে পড়ে সেই কাজ করে। আমরা ফতোয়া আন্দাজে দেই না, ব্যাখ্যাগুলো পড়ে শুনে বুঝে দেই। আমাদের মুখ আমরা আর সামনে নাপাক করে রাখতে চাই না, পাক এবং পবিত্র করে আল্লাহর কাছে যেতে চাই। অফিহা নুঈদুকুম, এই মাটির ভেতরেই তোমাকে আবার আল্লাহ রেখে যাবে। এখানে এমনি এমনি রেখে যাবে, রাখার পরে যে শুরু হবে ওটা যেন শুরু না হয়। এই জন্য দুনিয়ার এই ছোট্ট জীবনে নিজের জীবনকে সংশোধন করা লাগবে। আমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আল্লাহ বলেন এখান থেকে আবার আমার কাছে জবাব দেওয়ার জন্য তোরে তুলব। এই কথাগুলো ফেরাউনকে মুসা নবী শুনিয়েছিল। ওয়ালাকাদ আরাইনাহু আয়াতিনা, আমার আয়াতগুলো, নিদর্শনগুলো তাকে আমি বিভিন্ন দেখিয়েছি। মুসা নবী, হযরতে মুসা হারুন মিলে ফেরাউনকে নিদর্শন দেখিয়েছিল সর্বমোট 9টা। কয়টা? বড় বড় নিদর্শন দেখিয়েছে। কুল্লাহা ফাকাদ্দাবা ওয়া আবা, আল্লাহ বলেন প্রত্যেকটা অস্বীকার করেছে আর মিথ্যা মনে করেছে। এই জন্য ফেরাউনের কপালে হেদায়েত ছিল না। আজ যারা আল্লাহর কোরআনের কথা শোনার পরে মিথ্যা মনে করেন, অহংকার করেন, মুখ ফিরিয়ে চলে যান, কয়দিন যাবেন আর শরীরের শক্তি শেষ হয়ে যাক, শেষে বলবেন হুজুর কলেমা পড়িয়ে দেন। কলেমা না, তখন আপনাকে রাম রাম পড়াবো। ওই যে ভারতে এখন পড়াচ্ছে না, জয় শ্রীরাম না বলে মেরে ফেলছে, আপনাকে ওইটা পড়াবো। এই কথা বলেন না কেন? আপনি যেমন কুকুর তেমন মুগুর দেওয়া লাগবে আপনাকে। আল্লাহ আমাদের হেদায়েত দান করেন, বলেন আমিন।